এখানে আমি কাউনিয়ার থেকে আসার সময় এখানে দেখি এই যে টোল নিয়ে এখানকার আমরা স্থানীয় লোক এই দিক দিয়ে আমাদের চলাফেরা 2 বার 3 বার স্কুলে পরীক্ষা এসএসসি চলতেছে, সেখানে বাচ্চা নিয়ে যে মোটর সাইকেল ওরা টোল চায়, মানে 1 কেজি গোছবিলি গেলেও টোল চায়, বরাবরই টোল চায়। 2-3 মাস থেকে এরকম বিরক্ত। আমরা কোনো সময় দেই, কোনো সময় দেই না। না দেওয়ার কারণে আমি কই টোল তো দেওয়াই লাগবে, তো 10 টাকা দিয়ে অটোতে যাই কাউনিয়া, যা অটোর কাজ সারিয়ে আসিয়া কাউনিয়ার কাজ সারিয়ে আসিয়া তো এখানে ওইখানে দেখি ওই টোল মোটরসাইকেলওয়ালা টোল দেবে, আর ওমরা টোল নেবে, মোটরসাইকেলওয়ালা টোল দেবে না 10 টাকা, হয়তো এখানকার স্থানীয় ছেলে মুস্তুবির। তখন এটা নিয়ে একটা কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়া নিয়ে এটা কিছুক্ষণ আবার থামি থাকে। এই যে ছেলের সাথে এই 10 টাকার টোল নিয়ে দ্বন্দ্ব, কথা কাটাকাটি, এই কথা কাটাকাটিকে যে ধরিয়া এখন ওরা কিছু ছেলে পেলে এখানে আইছে। এমন তো অবস্থায় আমি কাউনিয়ার থেকে ওই দিক থেকে আসি ওই যে ওইখানে দাঁড়াইলাম, আর কি ব্যাপার হইলো তো আমাদের এলাকার লোক কি হয়েছে রে 10 টাকা নিয়ে। পরে আসি এখানে দেখি ওদের এই টোলের লোক আর এই যে মুস্তুবির লোক এরা কথা কাটাকাটি আই এক ধস্তায় ওয়াই এক ধস্তায় এইরকম ধস্তাধস্তি হয়তো উভয়ের পক্ষে ধস্তাধস্তি হয়। হওয়ার পরে জিনিসটা সবাই তখন ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করে, ভাঙিয়ে দিয়ে ওরা চলে যায়, এরাও তখন চলে যায়। পরে আমরা এখানে থাকতে অবস্থায় শুনি, যখন এই টোল প্লাজা পার হয়ে পাম্প যখন পার হয়ে গেছি তখন শুনি এখানে ডাকাতি হলো। তখন নিজেকে চিন্তা করি, আল্লাহ এখানে কোথায় ডাকাতি, নিজেই তো দেখলাম সব কিছু, আর ডাকাতি বা কে করলো, আর ডাকাতির ঘটনা তো এরকম হয় না, আর ডাকাতি তো নয় এটা। কালকে আমি যখন কাউনিয়া যাই তখন টোলের জন্য সামনে দাঁড়াইছি, টোল চাইলো, তখন বললো যে আমরা স্থানীয় লোক, আমরা কাউনিয়া যাবো। তখন এরা লাঠি নিয়ে সামনে দাঁড়াইলো, টাকা দিতেই হবে। এই 2-1 কথা ওরা ধস্তাধস্তি হয়ে গেল, 2 পার্টি 2 পিছে চলে গেলো, আমি তো কাউনিয়া চলে গেলাম। কিন্তু এরা স্থানীয় লোককে ছাড় দেয় না, যে বলে যে আমার এখানে ভালো কি মন্দ, আমরা কাউনিয়াতে আসতেছি বা ব্রিজ যাচ্ছি, কোনো ছাড় নাই। এই এতটুকু দেখে আমি চলে গেছি, আমার খুব ব্যস্ত ছিলাম এই জন্য তাড়াতাড়ি চলে গেছি। না ডাকাতিরা আমি যখন ছিলাম তখন ছিল না, ওরা 2 পার্টি 2 পিছে চলে গেছে, এরা এইদিকে চলে গেছে, ওরা ওইদিকে চলে গেছে দ্রুতগতি। যারা আসছিল একটু কাউনিয়া যাওয়ার জন্য আর কি, 7 মিনিটের মতো ছিল আর কি। না ভাঙচুর হয়নি, এমনি কথা কাটাকাটি একটু ধস্তাধস্তি হয়েছে আর কি। না, এখানে আপনার ডাকাতির কোনো ঘটনা ঘটে নাই, এবং এখানে টাকা লুটপাটের যে অভিযোগ আনা হয়েছে সে সংক্রান্ত এখনো কোনো মানে সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে উপস্থাপিত হয় নাই। এখানে টাকা লুটপাটের যে বিষয়টা বলেছে, যে তারা যে ভিডিওটা উপস্থাপন করাচ্ছে, ঘটনাটা হলো 7টা 30 মিনিটের, কিন্তু ওনাদের রুমের যে ভিডিও ওনারা উপস্থাপন করতেছেন সেটা হলো 11টা 30 মিনিটের রাত। তাহলে দীর্ঘ 7:30 থেকে 11টা 30 কত ঘন্টা, মানে তাৎক্ষণিকভাবে তারা ভিডিও উপস্থাপন করতে পারে না। টাকা পয়সা ছিনতাইয়ের কোনো সাক্ষ্য প্রমাণ এখনো উপস্থাপিত হয়। এখানে মূলত যে ঘটনা ঘটেছে, এখানে রাজু এবং ফজলু সহ আরেকজন, এই 3 জন মোটরসাইকেল যুগে টোল প্লাজা দিয়ে রংপুরের দিকে, মানে রংপুর অথবা সামনের দিয়ে কোনো পার্ক টার্কে যাইতে চাইলে সেখানে তারা টোলের টাকার জন্যে কর্মচারীরা তাকে টাকা চায়। তখন সে বলছে যে কিসের টাকা, কোনো টাকা দেওয়া হবে না, তারা স্থানীয় এই জন্য টাকা দিবে না। তারা তো এই কথা বলে তারা গাড়িটা রাস্তার মধ্যে দাঁড় করা যায়, তারপরে এতে চলাচল বিঘ্ন ঘটে, বলে তাদের সাথে একটু হাতাহাতি এবং কথা কাটাকাটি হয়। এটা হলো বিকাল 3টার ঘটনা। এরপরে এখান থেকে তারা চলে যায়, সেখানে আমাদের পুলিশ ছিল, পুলিশ আগে আসলে 2 পক্ষকে সেখান থেকে 2 দিকে সরিয়ে দেয়, 2 পক্ষ চলে যায়। পরবর্তী রাত্রি 7:30টায় রাজু এবং ফজলুর নেতৃত্বে প্রায় 20-25 জন এটা মোস্তাফি এলাকা থেকে অটো এবং মোটরসাইকেল যোগে আসে তারা এখানে যে সুরুজকে, জুয়েলকে, মুখলেসকে এদেরকে মারপিট করে। তাদের আঘাতের ফলে সুরজের মাথায় মারাত্মক ধরনের আঘাত হয়, আর জুয়েলের হাতে মারাত্মক আঘাত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ, প্রথমে কাউনিয়া হসপিটাল, পরবর্তীতে আপনার রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।